হ্যালো গাইস, আমি সায়ন দাস আর আজ চলে এলাম তোমাদেরকে আমার জন্মদিনের একটা মিনি ব্লগ দেখাতে। দিনটা ছিল 20 আগস্ট, আর সেই দিন সকাল থেকে রাত অবধি কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে নিয়ে বাড়িতে পুজো দিয়ে তারপরে মা বলল যে আশীর্বাদটা করে নিই। প্রতি বছরই জন্মদিনের দিন এইটা রিচুয়ালসে থাকে, কারণ আমি বেরোবো বলে মা বলল করে নিচ্ছি। তো মা ঠাকুমা বাড়িতে ছিল, দুজন মিলে করে নিল। করা হয়ে যাওয়ার পর আমি আমার একটা বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর। তার গাড়ি করে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, যে জন্মদিনের দিন দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের কাছে একটু পুজো দিলে মনটা শান্তি হবে। তো রাস্তায় জ্যাম তোমরা দেখতেই পাচ্ছ, এই জ্যাম উপেক্ষা করে আমরা প্রায় মোটামুটি 30-35 মিনিট 40 মিনিট টাইম রাস্তার মধ্যে কাটিয়ে এলাম বালি ব্রিজের ওপরে। আর বালি ব্রিজের ওপরে জ্যামটা অতিরিক্ত ছিল। তো বালি ব্রিজটা পার করা মাত্রই দক্ষিণেশ্বর এই যে মন্দির দেখাই যাচ্ছে এখান থেকে। তো আমরা এই দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করে পার্কিংয়ে যেখানে গাড়ি পার্ক করা হয় ওখানে গাড়ি পার্ক করে দিয়ে চলে গেলাম পুজোর ডালা নিতে। তো একটি দোকান থেকে পুজোর ডালা নিয়ে মন্দিরের উদ্দেশ্যে, আর ভিতরে তো ফোন অ্যালাউ করে না, তো ফোন রেখে দিয়ে পুজো দিয়ে বেরিয়ে একটু ভিউটা ক্যাপচার করলাম। ক্যাপচার করে বেরিয়ে গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। বাড়িতে তখন কোনো ভিডিও করিনি। তারপর বিকেলে বেরিয়ে গেলাম জিমের উদ্দেশ্যে। আর জিমে যাওয়ার সময় জিমের সবাইকে একটু খাওয়ানোর জন্য মিষ্টি নিলাম জন্মদিন। মুখের মধ্যে আমন্ড দিয়ে চেবাতে চেবাতে চলে এলাম জিমের মধ্যে। তো আজকে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাবো সেই জন্য বাইসেপে একটু ওয়ার্কআউট করলাম। দু একটা ভেরিয়েশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে তোমাদেরকে দেখালাম আর কি। তো প্রথমে ডাম্বেল কাল করলাম, হ্যামার কাল করলাম, পিচার কাল করলাম। এই তিনটে এক্সারসাইজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নর্মালি। আর সবাইকে মিষ্টি খাইয়ে দিয়ে, মিষ্টির প্যাকেট দিয়ে তো তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। তো আমার কোনো প্ল্যানিং ছিল না যে বাড়ি গিয়ে কিছু হবে বলে বা কেউ কিছু করবে বলে। সকালবেলা যেমন পাওয়া যায় টেম দিয়ে খাওয়া দাওয়া হয় সেরকম করেছি, কিন্তু তারপরে এরা বললো যে কিছু হবে, তো সেই জন্য দেখো তো কিছু খাওয়াতে হবে। সেই জন্য এই জায়গাটা থেকে, এই রেস্টুরেন্টটা থেকে চাউমিন নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর সবাই এসেছিলো, একটা কেক এনেছিল আমার জন্মদিন সেলিব্রেট করবে বলে। তো আমি কেক কাটলাম, ভাবিনি যে এইসব হবে, কিন্তু হলো, খুব ভালোই লাগলো। তো কেক কেটে সবাইকে কেক খাওয়ালাম, ঠাকুমাকে, মাকে, বাবাকে, ভাইকে, যারা ছিল জন্মদিনে আমার বন্ধু বান্ধবরা, তাদেরকে খাওয়ানোর পর বুঝলাম কোনো রকম কিছু হবে না, কিন্তু হঠাৎ কোথা থেকে একটা স্নো স্প্রে চলে এলো। সেই স্নো স্প্রেটা দিয়ে আমাকে এরকমভাবে ভূত বানানো হলো। আগের বারের মতন ডিম ফিম ফাটানো হয়নি, কিন্তু ভূত বানানো হয়েছে, কেক মাখানো, স্নো স্প্রে লাগানো। তো তার